হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি মাছ ভুনা করব, এরপরে ফুলুটি রান্না করব। তো এগুলা ফুলুটি দিয়ে মাছ ভুনাগুলো রান্না করব, কীভাবে করব তা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন টিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও। তো আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এদিকে আমি মাছগুলা বুনে নিচ্ছি একটা একটা করে। মাছগুলা ভালো করে বুনে নিব, তেল দিয়ে বুনে নিলাম। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে দুনো পাশে বুনে নিব। তো এই যে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে নিচের পাট যদি হয়ে যায় তাহলে একটা একটা করে নামিয়ে নিব। তো এরপরে আমি রুটিগুলো রান্না করব। তো আমি আরও কয়েকটা মাছ ভাজি করে নেব। এই যে আর কয়েকটা মাছ নিয়ে নিলাম, ভাজি করব। তো এগুলো হলো দেশি মাছ। তো আমি এখানে হাঁড়িটা গরম করে নিয়ে নিলাম। গরম করে নিয়ে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর যা যা উপকরণ লাগে ওগুলো দিয়ে দিব। তো এই যে আমি নাড়তে চাড়তে আসি, পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিব, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়া পরিমাণ মতো 3 চামচ। তো এই যে 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তো আর মরিচের গুঁড়া আমি দিব না, এখানে একটুখানি পানি দিয়ে দিব কষানোর জন্য। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, ওয়েট করব যা কতক্ষণে, বেশি না 5 মিনিট লাগবে আর কি কষাতে। এই যে তো গন্ধটি চলে এলে আমি এখানে পোলা পাতা, মরিচ, কাঁচা মরিচ কাটা এগুলো দিয়ে দিব। তো এগুলো জাল হওয়ার জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো তোমরা কী ভাবছো আমি তরকারিটা না দিয়ে এতগুলো পানি দিয়ে দিচ্ছি? কিছু করার নেই, একটু পরেই দেখতে পারবা। এই যে বলক উঠে গেছে আমার। বলক উঠে গেলেই আমি এখানে দিয়ে দিব আমার মেন জিনিসটা, এখানে দিয়ে দেব। এটা দোকানে পাওয়া যায় ফুলুটি। এই যে তো এখানে 10-12টা ফুলুটি হবে, আমি দিয়ে দিলাম। তো এগুলা যদি ফুলে ফুলে উঠে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিব। এই যে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমার স্বাদ মতো লবণ দিয়ে দিবা, কিন্তু বেশি দিলে খাওয়া যাবে না, কারণ এই ফুলুটিতে কিন্তু লবণ দেওয়া আছে। যেটা মাছ বুনছি ওটাতেও কিন্তু লবণ দেওয়া আছে, হলুদ মরিচ। এরপরে লবণ দিয়ে আমি মাছটা ভাজি করছি, ঠিক আছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ফুলুটিগুলো হওয়ার জন্য, আবার সেদ্ধ করবো আর কি। তো এই যে আমার ফুলুটিগুলো দেখেন কীরকম হয়েছে, ফুলে একদম রসমালাই মতো হয়ে গেছে। এই যে আমি পোনা মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলা দিয়ে দিলাম। তো আর বলক ওঠাতে হবে না, একটুখানি একটা বলক, একটা দুইটা বলক উঠলেই হয়ে যাবে আমার রান্না। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।